তুমি তোমরা দেখো এই ভেজের মধ্যে যে কী বানাবো, পনির বানাবো আর মুগের ডাল, আলুর দম, এই সব করবো এখন আমি। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমাদের না হলে তো ভালোও লাগে না সারাটা দিন। তো খুবই গরম, ওই জন্য ভালো লাগছে না। তাও আর লিকুইড খাও, এরকম থাকো, খুব গরমে তেল মশলা একদম নয়, একদম মানে প্লেন খাবার যেটা সেটাই খাও। আর এই বলবো ভালোভাবে সুস্থ থাকো, আর তোমরা ভালো থাকলেই আমিও ভালো থাকবো। আর তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, এইটুকুই তো আমি চাই। ঠিক আছে, এবার আমি নিজের কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো আমার সাথে। দেখো আমার হয়ে এসছে, মাখনাগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এই দেখো মাখনাগুলো দিয়েছি, এবার আমি পনিরগুলোর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে আমার। আর একটুখানি হালকা 5-7 মিনিট হলেই আমার পনিরটা কমপ্লিট। দেখো আমি পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো, দেখছো, দেখো মাখনা পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে। আর খুব ইজি, তোমরা চটপট করেও নিতে পারবে, বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে। দেখো কি সুন্দর কালারটা এসছে। সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে কালারটাও ভালো আসবে। আর অল্প টেবিল স্পুন তেল, সাদা তেল, আর তার মধ্যে 1 চামচ হচ্ছে টেবিল স্পুন ঘি, বাস আর কিচ্ছু না। ঠিক আছে, তোমরা এইভাবে করো। কমপ্লিট হতে যাচ্ছে আমার রান্না। এবার আমি ডাইনিং টেবিলে রাখবো, তোমরা দেখতে থাকো। দেখো পনিরের রেসিপি আমার রেডি, আমি ডাইনিং টেবিলে এনে রেখেছি। তোমরা দেখো এইভাবে তোমরা এই প্রসেসে বানিয়ে বাড়িতে করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। দেখো পনিরগুলো কি সুন্দর, কীভাবে আমি বানিয়েছি। আর মাখনা পনিরটা তোমরা ট্রাই করো, করে দেখো, করে কীরকম তোমাদের লাগছে আমাকে জানাবে। ঠিক আছে, আজকের মতন শেষ হলো আমার এটা। এবার আবার কালকের অন্য ইয়েতে আমি আসবো।